যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পুরো দিনের মধ্যে এমন কোন কাজটা আছে যার মাধ্যমে আপনি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে পারেন, নিজের টাকা পয়সা বাড়াতে পারেন আর নিজের সুখকে উপভোগ করতে পারেন? আমার মতে সেই কাজটা হলো ঠিকভাবে ঘুমানো। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। এই সমস্যা ধীরে ধীরে আমাদের সবার জীবন নষ্ট করে দিচ্ছে। আমি কথা বলছি ইনসোমনিয়া, অর্থাৎ ঘুম না আসার রোগ নিয়ে। অনেকে মনে করেন এটা শুধু মাথার সমস্যা, মানে ঘুম আসছে না। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। যদি আপনি বিষয়টা বুঝে ঠিকভাবে সামলান, তাহলে এটা ঠিক করাও সম্ভব। এখন প্রশ্ন হলো, যখন আমাদের ঘুমের সমস্যা হয় তখন ক্ষতি কী হয়? সবচেয়ে বড় ক্ষতি হলো তখন আপনার শরীর ফ্লাইট মোডে চলে যায়, মানে শরীর আর আরামদায়ক অবস্থায় থাকে না। যখনই আপনার মন আর শরীর এই অবস্থায় থাকে, তখন শরীর এমন কিছু কেমিক্যাল তৈরি করে যেগুলো আপনার জন্য ভালো নয়। এগুলো হলো স্ট্রেস কেমিক্যাল। এগুলো ধীরে ধীরে শরীরের ভারসাম্যকে নষ্ট করতে শুরু করে। যখন ওই কেমিক্যালগুলো শরীরে বেশি মাত্রায় বের হতে থাকে, তখন শরীরের অন্য দরকারি কেমিক্যালগুলো কমে যায় বা ভারসাম্য হারায়। এর ফলে আপনি যখন ঠিকমতো ঘুমোতে পারেন না, তখন আপনার মধ্যে ডিপ্রেসিভ চিন্তা বাড়তে থাকে, অ্যাংজাইটি বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে সাইকোম্যাসেটিক রোগ, অটোইমিউন রোগ, এই ধরনের সমস্যাও শুরু হতে পারে। খিটখিটে মেজাজ তো খুব ছোট বিষয়। আসল কথা হলো, ঘুম না আসা আপনার জীবনের সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে, সেটা যে কোনো দিকেই হোক না কেন। এখন অবাক করার বিষয় হলো, এই সমস্যা শুধু কোনো নির্দিষ্ট বয়সের মানুষের নয়। বয়স্ক মানুষ, তরুণ তরুণী, এমনকি ছাত্রছাত্রী, সবার মধ্যেই এখন এই সমস্যা দেখা যাচ্ছে। প্রশ্ন হলো, এর কারণ কি? এর দুটো বড় কারণ আছে। প্রথমত মানসিক দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, আর দ্বিতীয়ত হলো আপনার খাবার। প্রথমে খাবারের কথা বলি। আপনি যা খান তা আপনার পেটে যায়, আর আপনার পেটের ভেতরে অসংখ্য মাইক্রো অর্গানিজম থাকে। হ্যাঁ, আপনার গাটের ভেতরে থাকা এই জীবাণুগুলো আপনার ব্রেইনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। যখন আপনি এমন কিছু খান যা আপনার শরীর বা মেটাবলিক সিস্টেমের জন্য উপযুক্ত নয়, তখন এই মাইক্রো অর্গানিজমগুলো অস্থির হয়ে যায়, আর এই অস্থিরতার সংকেত তারা সরাসরি আপনার ব্রেনকে জানিয়ে দেয়। তাই অনেক সময় দেখবেন, যখনই এমন কিছু খান যা আপনার শরীরের সঙ্গে মানায় না, তখনই আপনার ঘুমের সমস্যা শুরু হয়। দ্বিতীয় বড় কারণ হলো অ্যাংজাইটি, মানে ভেতরে ভেতরে কোনো অস্বস্তি বা অশান্তি ধরে রাখা। এই অস্বস্তি সবসময় বাস্তবও নাও হতে পারে, অনেক সময় সেটা কল্পনাও হতে পারে, আর বেশিরভাগ এটা কল্পনাই হয়। যদি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো আঘাত পান, তাহলে স্বাভাবিকভাবেই ঘুম আসবে না। এটাকে আমরা বাস্তব অস্বস্তি বলি। এটা খুবই কম হয়, কিন্তু বেশিরভাগ হয় কল্পনার ক্ষেত্রেই। কিন্তু বেশিরভাগ সময় আমরা যেসব অস্বস্তি ধরে রাখি, সেগুলো আসলে আমাদের নিজের তৈরিতে একটা ধারণা। আমরা কোনো ঘটনাকে এমনভাবে মনে নিই যেন সেটা খুব ভয়ঙ্কর কিছু। তখন আমাদের মন বিশ্বাস করে, যতক্ষণ না এই পরিস্থিতি বদলাচ্ছে ততক্ষণ জেগে থাকা দরকার। তখন শরীর সেই সব কেমিক্যাল ছাড়তে থাকে যা আপনাকে জেগে থাকতে বাধ্য করে। আপনি চেষ্টা করেন ঘুমোতে, নিজেকে রিল্যাক্স করতে, কিন্তু শরীর তখনও সতর্ক অবস্থায় থাকে, ফলে ঘুম আসে না। এই কারণেই আমাদের দেশে ঘুমের ওষুধ প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়, কারণ আমরা ঘুমোতে চাই, কিন্তু শরীরের ভেতরের রাসায়নিক প্রক্রিয়াটা ঠিকভাবে কাজ করে না, ফলে আমরা ঘুমোতে পারি না। আপনি কি জানেন, ঘুমানোর জন্য আপনার শরীরে একটা নির্দিষ্ট কেমিক্যাল, নির্দিষ্ট মলিকিউল তৈরি হয়। সেই কেমিক্যাল ঠিকভাবে না তৈরি হলেই ঘুম আসে না। এগুলো আপনার মনে অস্থিরতা আর বিরক্তি তৈরি করে, আর শরীরে কিছু কেমিক্যাল রিলিজ হয়। ঘুমের সঙ্গে যে প্রধান কেমিক্যালটা জড়িত, তার নাম হচ্ছে মেলাটোনিন। এটাকেই আমাদের স্লিপ মলিকিউল বলা হয়। যদি এর লেভেল কমে যায়, তাহলে ঘুম ঠিকভাবে আসে না। আরেকটা বড় কারণ হলো রাতে আপনার চোখের সামনে আলো থাকা। সে যে আলোই হোক না কেন, মোবাইলের স্ক্রিন, ল্যাপটপ, টিভি বা বাইরে জ্বলে থাকা লাইট, যখন সেই আলো আপনার চোখের কর্নিয়ার মাধ্যমে ভেতরে যায়, তখনই আপনার শরীর মেলাটোনিনের কাজ কমিয়ে দেয় বা মেলাটোনিনকে প্রডিউস করা বন্ধ করে দেয়। এই কারণেই সকালে সূর্যের আলো চোখে পড়লে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুমাতে চাইলে আপনাকে চোখের সামনে অন্ধকার তৈরি করতে হয়, মানে খুব পরিষ্কার। মেলাটোনিন তখনই কাজ করে যখন চোখের সামনে অন্ধকার থাকে।
তাই প্রথমেই আপনাকে নিজের লাইফস্টাইল বদলাতে হবে। যদি আপনি গভীর রাত পর্যন্ত মোবাইল দেখেন, ল্যাপটপে কাজ করেন, টিভি দেখেন, তাহলে যেই সময় আপনার মেলাটোনিনের লেভেল সর্বোচ্চ হওয়ার কথা, সেই সাইকেলটাই আপনি ভেঙে দিচ্ছেন। একবার সেই সাইকেল ভেঙে গেলে সহজে ঘুম আসবে না। তাই খেয়াল রাখুন, ঘুমোতে যাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করে দিন। বারবার মোবাইল চেক করা, ল্যাপটপ খোলা, টিভি অন করা এসব বন্ধ করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভেতরের ভয় আর দুশ্চিন্তাকে দূর করুন। আপনি বলতে পারেন, না, এগুলো তো বাস্তব, আসলেই এগুলো আমার সাথে হচ্ছে, যার ফলে ঘুম আসছে না। আমি শুধু এটুকুই বলবো, ভয়ের দুটো ধরন আছে। একটা হলো সত্যিকারের বিপদ, যেটা বাস্তব। বাকি বেশিরভাগ ভয়ই আমাদের নিজের একটা ধারণা, মানে পারসেপশন। উদাহরণ হিসেবে ধরুন, কোনো একটা ঘটনা ঘটেছে। ধরুন সারা বিশ্বে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঘটনা সত্যি, হয়তো আপনার সাথে শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও একটা সত্যি ঘটনা। কিন্তু আপনি সেটাকে কীভাবে নিচ্ছেন, সেটাই আসল বিষয়। আপনার পারসেপশন যদি খুব নেতিবাচক হয়, তাহলে আপনার শরীর সেটাকেই বাস্তব বিপদ হিসেবে ধরে নেয়, আর তখনই মেলাটোনিন কমে যায় আর ঘুমের সমস্যা শুরু হয়। আপনাকে বুঝতে হবে, আপনার শরীরের জন্য আপনার পারসেপশনেই আপনার বাস্তব জগৎ। আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেন, তাহলে ঘুমও ফিরতে শুরু করবে। এখন আপনি বলবেন, তাহলে করব কি? আমি কয়েকটা পয়েন্ট বলছি। এগুলো নিয়ম করে করলে শুধু ঘুমোই ভালো হবে না, আপনি সকালে নতুন এনার্জি নিয়ে উঠবেন, দীর্ঘদিন সুস্থ থাকবেন, আপনার কাজকর্মও ভালো চলবে, আর মনও শান্ত থাকবে। প্রথম কাজ, প্রতিদিন অন্তত 1 বা 2 বার 10 থেকে 15 মিনিটের জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন বানান। কারণ মনে রাখবেন, যদি আপনার ঘুম নষ্ট হয়, তাহলে জীবনের কোনো ক্ষেত্রেই আপনি পুরোপুরি খুশি থাকতে পারবেন না। বিরক্তি বাড়বে, হজমের সমস্যা হবে, শরীরে ইমোশনাল পেইন অনুভব করবেন। তাই ভালো ঘুম উপভোগ করা খুবই জরুরি। এতে আপনার মন আর শরীর দুটোই সুস্থ হবে। এবার চলুন দেখে নিই প্রথম ধাপ কী। প্রথম ধাপ হলো, কিছু সময়ের জন্য বাইরের দুনিয়া থেকে ডিসকানেক্ট হন। ল্যাপটপ বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন, চোখ বন্ধ করে কিছুক্ষণ শুধু নিজের সঙ্গে থাকুন। এই বিচ্ছিন্নতা খুব দরকার। কারণ আপনি যদি সারাক্ষণ বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার ভেতরের জগতে কি হচ্ছে সেটা বোঝার সুযোগই পাবেন না। বাইরের খবর, ভিডিও, সোশ্যাল মিডিয়া এসব আপনার মস্তিষ্কে একের পর এক নিউরাল পাথওয়ে আর নিউরাল ইমপ্রিন্ট তৈরি করে। আর এগুলো সবসময় পজিটিভ হয় না। ধরুন গত কয়েক মাস ধরে আপনি বারবার নেতিবাচক খবর দেখছেন, প্রতিদিন, প্রতি মুহূর্তে। টিভি অন করলেই, মোবাইল খুললেই সেই ইমপ্রিন্ট তৈরি হচ্ছে। এই ইমপ্রিন্টগুলো আপনার ব্রেইনে একটা বার্তা পাঠায়, আরও সতর্ক হও, এখন ঘুমানোর সময় নয়। মানে আপনার শরীরের রেস্ট আর অ্যালার্টনেসের সাইকেল ভেঙে যায়। তাই প্রথম কাজ, বাইরের অতিরিক্ত ডিস্ট্রাকশন থেকে কিছু সময়ের জন্য নিজেকে আলাদা করুন, প্রতিদিন অন্তত 10 মিনিট। দ্বিতীয় ধাপ, এই 10 মিনিটে নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ফোকাস করুন। চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন। দেখবেন ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে মন কেটে গিয়ে একটা জায়গায় স্থির হচ্ছে। সে আর এদিক ওদিক ছুটবে না, ধীরে ধীরে শান্ত আর স্থির হতে শিখবে। আপনার মনকে ট্রেনিং দিতে হবে, যাতে সে কম জায়গায় ছোটাছুটি করে, এক জায়গায় স্থির হয়ে ফোকাস করতে শেখে। এখন সমস্যা হলো, যদি আপনি এটা না করেন তাহলে কি হবে? তাহলে আপনার মন চারিদিকে ছুটবে। ভাবুন তো, আপনি যদি আপনার মনকে চারিদিক থেকে খোলা রাখেন, এদিক থেকেও তথ্য আসছে, ওদিক থেকেও তথ্য আসছে, তাহলে কত তথ্য আপনি নেবেন? আর যে তথ্যগুলো আসছে তার বেশিরভাগটাই তো নেতিবাচক, মানে নেগেটিভ। সেখানে পজিটিভ কিছু খুব কমই থাকে, বরং প্রতি মুহূর্তে আপনাকে ভয় দেখানো হয়। তাই অন্তত কিছু সময়ের জন্য নিজেকে কেন্দ্র বানান। আর এই কেন্দ্র হওয়া সম্ভব তখনই যখন আপনি নিজের শ্বাসের সঙ্গে যুক্ত হন এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করতে শুরু করেন। এই মুহূর্তে আপনার শ্বাসে কী চলছে, শ্বাস কোথা থেকে আসছে, কিভাবে আসছে, শুধু শ্বাসের সঙ্গে যুক্ত থাকুন। তৃতীয় কাজ হলো, আপনার অতীতকে ছেড়ে দিতে শিখুন। আপনার মনের ভেতরে হয়তো অনেক পুরনো ঘটনা, অনেক স্মৃতি জমে আছে, যেগুলো আপনাকে অস্বস্তি দেয়। এত প্রশ্ন, এত ভাবনা, এর জন্য আপনি শান্ত, স্বাভাবিক আবেগগুলো অনুভবই করতে পারছেন না। তাই জরুরি হলো অতীতকে ছেড়ে দেওয়া শিখুন। যখন আপনি অতীতকে ছাড়তে শুরু করবেন, তখন সেখান থেকে আসা নেতিবাচক বার্তাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অতীতকে ছাড়তে আমি আপনাকে 5টা জিনিস বলছি। অনেক সময় এমন ঘটনা থাকে যেখানে আপনার রাগ আছে, প্রতিশোধের অনুভূতি আছে, বা নিজেকে ভিকটিম মনে হয়েছে। এমন মানুষও আছে যাদের ওপর আপনার রাগ জমে আছে। তাই দরকার হলো ক্ষমা করা শিখুন। ক্ষমা করতে হলে আগে একটু দূরত্ব তৈরি করুন।
নিজের আর সেই ঘটনার মাঝে একটু ফাঁক রাখুন, ঘটনাগুলোকে একটু পেছনে সরান, ঝাপসা করতে শিখুন। আপনি যদি এটা দিনে দুবারও করেন তাহলে ধীরে ধীরে নিজের সঙ্গে আপনার সংযোগ তৈরি হবে। আর এগুলোকে করতে হয় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ইমাজিনেশনের মাধ্যমে। ভিজুয়ালাইজেশনের উপরে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন। প্রথমবার আপনি বুঝতে পারবেন আপনি শুধু ভালোবাসাকে উপভোগ করছেন, আর যখন আপনি ক্ষমা করবেন তখন ভেতরে এক ধরনের শান্তি আর আনন্দের অনুভূতি আসবে। যেই মুহূর্তে আপনি এটা করবেন তখন দুটো জিনিস ঘটবে। প্রথমত, আপনার শরীরে মেলাটোনিনের লেভেল বাড়তে শুরু করবে, আর যখন আপনি ঘুমোতে চাইবেন সেটা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আর স্বাভাবিকভাবেই আপনার ঘুম আসবে। দ্বিতীয়ত, আপনার শরীরে যে শান্তির হরমোন আছে তা বাড়তে শুরু করবে, শরীর শান্ত হবে। মনে রাখবেন, যত বেশি আপনার মন শান্ত থাকবে তত ভালো আপনার ইমিউন সিস্টেম কাজ করবে। ইমিউন সিস্টেম সরাসরি আপনার আবেগের সঙ্গে যুক্ত, সে সবসময় আপনার পক্ষেই কাজ করতে চায়, কিন্তু শর্ত একটাই, আপনার ভেতরে শান্তি থাকতে হবে। যদি সে বুঝতে পারে যে তার মাস্টার অর্থাৎ আপনি নিজে অস্থির, উদ্বিগ্ন, তাহলে সে রোগ সরানোর বদলে ফ্লাইট মোডে চলে যাবে, আর সেটাই আমাদের এড়াতে হবে। তাই প্রতিদিন অন্তত 2বার 10 মিনিট করে নিজের সঙ্গে বসুন, পৃথিবী থেকে কিছু সময়ের জন্য আলাদা হন, নিজের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত হন। আপনি চাইলে মেডিটেশনও করতে পারেন। অতীতকে ছাড়ুন, যাদের উপর রাগ আছে তাদের ক্ষমা করুন। যেই মুহূর্তে আপনার ভেতরে এই শান্ত পরিবেশ তৈরি হবে, আপনি নিজেই দেখবেন একটা গভীর সুন্দর ঘুম আপনাকে জড়িয়ে ধরছে। এবার আমি একটা স্লিপ গাইডেড মেডিটেশনের ভিডিও এই ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি। এটা শুনতে শুনতেও আপনি ঘুমোতে পারেন, আপনার ঘুমের পক্ষে এটা খুব ভালো কাজ দেবে। এই মেডিটেশনে আমি কোনো অ্যাড দিচ্ছি না, মানে এখানে কোনো অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট আসবে না যেগুলো আপনাকে ডিস্টার্ব করে। কোনো অ্যাড আপনাকে ডিস্টার্ব করবে না, এটা শুনতে শুনতেও আপনি ঘুমোতে পারেন। আজ আমি তোমাকে এক গভীর ঘুমে নিয়ে যাব। আমার এই কণ্ঠ তোমায় এমন এক শান্তির অনুভূতি দেবে, যেমন করে তোমার মা তোমার জন্য ঘুম পাড়ানি গান গাইছে। তুমি টেরই পাবে না কখন তুমি এক গভীর ঘুমে হারিয়ে যাবে। আর যখন তুমি ঘুম থেকে উঠবে, তুমি একদম সতেজ, শান্ত আর ফ্রেশ অনুভব করবে। যদি তোমার ঘুমের সমস্যা থেকে থাকে, যদি তোমার রাত্রে ঘুম না এসে থাকে, তাহলে এই মেডিটেশন তুমি ট্রাই করতে পারো। এতে করে খুব সহজেই তুমি এক গভীর ঘুমে চলে যেতে পারবে। এই ধ্যানের কেবল কয়েক মিনিটেই তুমি এমন এক অভিজ্ঞতা পাবে যেন তুমি 8 ঘন্টা গভীর ঘুম থেকে জেগে উঠেছ। এই ধ্যান শুরু করার আগে তোমার চারপাশটা আরামদায়ক করে তোলো। একটা শান্ত পরিবেশ তৈরি করো, যেখানে তুমি খুব সহজেই পুরোপুরি মন দিয়ে আজকের এই ধ্যানটা উপভোগ করতে পারবে। যদি তুমি শুয়ে করতে চাও, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি আরাম করে শুয়ে পড়েছ। এবার চোখ বন্ধ করো, গভীর একটা শ্বাস নাও। গভীর একটা দীর্ঘ শ্বাস নাও। প্রত্যেকটা নিঃশ্বাস যখন তোমার ভেতরে যাচ্ছে, লক্ষ্য করো তোমার পেট ফুলে উঠছে। আবার যেই তোমার ভেতর থেকে প্রশ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমার পেট একদম ছোট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এরকম করে ফিল করো এবং কয়েকবার এরকম দীর্ঘ শ্বাস নাও। তোমার শ্বাস যেন নাক হয়ে, গলা দিয়ে, বুক হয়ে একদম পেটের গভীরে চলে যায়। এরকম করে ডিপ ব্রিদিং করো। শ্বাস নাও
ছেড়ে দাও। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আবার একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস নাও, ছেড়ে দাও। রিল্যাক্সড। এবার মনোযোগ দাও তোমার পায়ের পাতায়। একটা লম্বা শ্বাস নাও। এবার ধীরে ধীরে ছেড়ে দাও আর পায়ের পাতাকে শিথিল করে দাও। তুমি অনুভব করো যখনই তুমি এক একটা শ্বাস নিচ্ছ, তোমার পায়ের পাতা শিথিল হয়ে যাচ্ছে, যেন তুমি ইচ্ছে করেও তোমার পায়ের পাতাকে তুমি আর নাড়াতেই পারছো না। তোমার পায়ের পাতা শিথিল হয়ে যাচ্ছে। এবার মনোযোগ দাও তোমার গোড়ালিতে। তোমার পায়ের পাতার থেকে তোমার ফোকাস সরিয়ে এনে তোমার গোড়ালিতে নিয়ে এসো। এবার নিঃশ্বাস নাও জোরে, ডিপ ব্রিথিং, দীর্ঘ একটা শ্বাস নাও এবং ছেড়ে দাও। রিল্যাক্সড। তোমার পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত এবার এইটুকু সব জায়গা একদম ঢিলে হয়ে গেছে। শুধু তোমার পায়ের পাতা, গোড়ালি, এই দুটো জায়গা এখন একদম শিথিল হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে, যেন সেগুলো রিল্যাক্সড করছে, ঘুমিয়ে পড়েছে। এবার তোমার পায়ের পেশি দুটোতে মনোযোগ দাও। তোমার হাঁটুর নিচের অংশে, মানে তোমার হাঁটুর থেকে শুরু করে তোমার পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটাকে শিথিল করো। দীর্ঘ শ্বাস নাও, ছেড়ে দাও। রিল্যাক্সড। তোমার প্রত্যেকটা শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার হাঁটুর থেকে শুরু করে তোমার গোড়ালি পর্যন্ত পায়ের পেশিগুলো শান্ত হয়ে যাচ্ছে। প্রচণ্ড আরাম অনুভব হচ্ছে, সেখানে শিথিল হয়ে পড়েছে, যেন তুমি সেটাকে অনুভব করতে পারছো না এখন, এতটাই শিথিল হয়ে গেছে। তুমি চাইলেও তোমার পায়ের পেশি দুটোকে তুমি নাড়াতে পারছো না। এখন তোমার ধীরে ধীরে তোমার মস্তিষ্ক, তোমার ব্রেইন শান্ত হয়ে আসছে, চিন্তা ভাবনা কমে যাচ্ছে, তোমার মাইন্ডে থট আসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হতে পারে তোমার ঘুমের সমস্যা হলে এই সময়টায় নানান ধরনের চিন্তা, নানান ধরনের থট তোমার মাথায় আসতেই পারে। কারণ ঘুমের সমস্যা তোমার নয়, ঘুমের সমস্যা তোমার কনসিয়াস মাইন্ডের, তোমার চেতন মনের। কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডের সাথে, তোমার চেতনার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই তোমার কনসিয়াস মাইন্ড, তোমার চেতন মন এটা জানে যে তোমার ঘুমের সমস্যা আছে, যার ফলে তোমার যাতে ঘুম না আসে ঠিক সেরকমই পরিস্থিতি,
তোমার সাথে বারবার তৈরি হতে পারে। যেমন হয়তো তোমার মাথায় এখন কোনো থট আসতে পারে, কিংবা কোনো চিন্তা ভাবনা আসতে পারে। আবার হয়তো তুমি শুয়ে আছো, তোমার মনে হচ্ছে হয়তো তোমার পায়ের মধ্যে কিছু একটা কামড়াচ্ছে বা চুল করছে। যে কোনো কিছু হতে পারে, কিন্তু এটা সত্যি নয়। এটা সম্পূর্ণই তোমার ব্রেইনের একটা মায়াজাল। আমাদের ব্রেইন এইরকমই। আমাদের ব্রেইন যেটা করতে কমফোর্ট হয়ে যায় সেটাকেই বারবার তোমার সাথে ঘটাতে শুরু করে, সেটা হোক বাস্তবে না হয় কল্পনায়। কিন্তু তোমার সেদিকে মনোযোগ দিলে চলবে না। তুমি তোমার মনোযোগ শুধুমাত্র তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে আসো, শুধু শ্বাস প্রশ্বাসে, আর ডিপ ব্রিদিং করো। এবার মনোযোগ দাও তোমার থাইগুলোতে। দীর্ঘ দুটো শ্বাস নাও, দীর্ঘ গভীর ডিপ ব্রিদিং করো। আবারও শ্বাস নিচ্ছ, শ্বাস নেওয়ার সাথে সাথে শ্বাস তোমার নাক হয়ে, গলা হয়ে, বুক হয়ে পেটের একদম গভীরে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় তোমার পেট অনেকটাই ফুলে যাচ্ছে, এরকমটা ফিল করো, এবং সত্যিই যেন এরকম হয়। আবার যখন শ্বাস তোমার পেটের থেকে বাইরে আসছে, গলা হয়ে, বুক হয়ে, নাক হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, তখন ফিল করো তোমার পেট একদম কুঁকড়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে। আর এটার সাথে সাথে তোমার উরু মানে তোমার থাই দুটো একদম রিল্যাক্সড হয়ে যাচ্ছে, যেন সেগুলোকে তুমি আর নাড়াতে পারছো না। অলরেডি সেগুলো ঘুমিয়ে পড়েছে, সেগুলোকে রিল্যাক্সড করে দাও। এবার তোমার ফোকাস নিয়ে আসো তোমার নিতম্বের দিকে। দীর্ঘ দুটো শ্বাস নাও ঠিক আগের মতো করে, আর কল্পনা করো তোমার নিতম্ব, তোমার ব্যাক সাইড আবারও শিথিল হয়ে পড়ছে, একদম শিথিল। তোমার শরীরের নিচের অংশ একদম শিথিল হয়ে যাচ্ছে। আরও একটা গভীর শ্বাস নাও এবং ছেড়ে দাও, রিল্যাক্সড। এবার তোমার কোমরের দিকে মনোযোগ দাও। তোমার মেরুদণ্ড, কোমরের প্রতিটা নার্ভ, কোষ সব কিছু শান্ত হয়ে যাচ্ছে তোমার শ্বাস নেওয়ার সাথে সাথে। আবারও বেশ কয়েকবার ডিপ ব্রিদিং করো। শ্বাস নাও, শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার কোমরের প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা মেরুদণ্ড, প্রত্যেকটা কোষ সব কিছু শান্ত হয়ে যাচ্ছে, শিথিল হয়ে পড়ছে, যেন সেগুলো ঘুমিয়ে পড়েছে। শ্বাস নাও, ছেড়ে দাও।
তোমার পেটের আশেপাশে এখন বিশ্রাম ছড়িয়ে পড়ছে। তোমার নাভির আশেপাশেও এক প্রকারের শান্তি অনুভব হচ্ছে, যেন সেগুলো ঘুমিয়ে পড়েছে। তুমি চাইলেও তুমি আর সেগুলোকে নাড়াতে পারছো না, কোনো রকমের কম্পন তৈরি করতে পারছো না, কারণ সেগুলো অলরেডি ঘুমিয়ে পড়েছে। কিন্তু তুমি এখনো ঘুমোওনি, তুমি এখনো জেগে আছো। তোমার কনসিয়াস মাইন্ড এখনো জেগে আছে। এখন তুমি শারীরিক, মানসিক আর আবেগিকভাবে শান্ত হচ্ছ। শরীর হালকা, মন স্থির, মনের সব ভাবনাগুলো মুছে যাচ্ছে। এবার মনোযোগ দাও তোমার বুকে, শ্বাস নাও। এবার আগে যেমন তুমি ডিপ ব্রিদিং করতে, খুবই দীর্ঘ শ্বাস নিতে, এখন সেরকম নিতে লাগবে না। জাস্ট শ্বাস প্রশ্বাসটাকে নর্মাল করে নাও। যেমন সাধারণত আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি হালকা করে, ঠিক সেরকম করেই শ্বাস প্রশ্বাস নিতে শুরু করো, কোনো ডিপ ব্রিথিং নয়। এবার শ্বাস নেওয়ার সাথে সাথে এরকম না যে তোমার পেটকে বড় করতে লাগবে, তোমার পেটকে গোল করতে লাগবে। জাস্ট নর্মালি শ্বাস প্রশ্বাস নাও, যেরকমটা সবসময় আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি আমাদেরই অজান্তে। কিন্তু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তুমি এটা ফিল করো যে এখনও কেমন করে নাক হয়ে, গলা হয়ে, বুক হয়ে তোমার শ্বাস প্রশ্বাস তোমার পেটের গভীরে চলে যাচ্ছে। সেটাকে অনুভব করো, সেটাকে ফিল করো। আর এই অনুভবের সাথে সাথে তোমার বুক প্রচণ্ড শিথিল হয়ে যাচ্ছে। তোমার বুক, পেট, তোমার পাঁজরের মাঝের অংশ, সব জায়গায় এখন প্রশান্তির একটা অনুভব। তোমার শরীর যেন একদম পালকের মতো হালকা হয়ে উঠছে ধীরে ধীরে। বেশ কয়েকবার শ্বাস প্রশ্বাস নিতেই থাকো, কিন্তু নর্মালি। কোনো জোরে দীর্ঘ শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট রিল্যাক্সড আর নর্মালি শ্বাস প্রশ্বাস নাও। এবার মনোযোগ দাও তোমার কাঁধ, হাত আর তোমার আঙুলে। তোমার সম্পূর্ণ ফোকাস সরিয়ে এনে তোমার কাঁধের মধ্যে তোমার অনুভব নিয়ে আসো। তোমার হাত আর তোমার আঙুলগুলোকেও এখন ফিল করো, অনুভব করো। সেই জায়গার মাংসগুলো, সেই জায়গার কোষগুলো তোমাকে কিছু বলতে চাইছে না চুপচাপ আছে। তোমার শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার কাঁধ, তোমার আঙুলগুলোকেও শিথিল করে দাও, একদম রিল্যাক্সড করে দাও, যেন তুমি সেগুলোকে নাড়াতেই পারছো না। জাস্ট রিল্যাক্সড। এবার তোমার মুখমণ্ডল, তোমার কপাল, চোখ, নাক, ঠোঁট, তোমার গাল, কান,
এই প্রত্যেকটা অংশকে শিথিল করার পালা। শ্বাস নাও। যেরকম নর্মালি তুমি শ্বাস নিচ্ছ ঠিক সেরকমই শ্বাস প্রশ্বাস নিতেই থাকো। কিন্তু এখন তফাৎ হলো তোমার এরকম প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে সাথে তোমার মুখ, কপাল, চোখ, নাক, ঠোঁট, তোমার গলা, তোমার কান, এই প্রত্যেকটা অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, একদম শান্ত হয়ে যাচ্ছে। তোমার মুখ, বুক, হাঁটু, পা, হাত, শরীরের প্রত্যেকটা অংশ, মুখের নিচের থেকে তোমার শরীরের প্রত্যেকটা অংশ এখন শিথিল হয়ে গেছে। তুমি চাইলেও সেগুলোকে আর নাড়াতে পারছো না। এবার হয়তো এই সময় তোমার মাইন্ডে কিছু থট আসতে পারে, নানান ধরনের চিন্তা আসতে পারে। সেগুলোকে আসতে দাও। সেগুলোর সাথে তুমি সেগুলোকে জোর করে সেগুলোকে সরিয়ে যেতে চেষ্টা করো না। জাস্ট আসতে দাও, অবজার্ভ করো এবং সেগুলোকে তোমার মাইন্ড থেকে বের করে দাও স্মুথলি, খুবই সহজভাবে আর খুবই মোলায়েমভাবে। তোমার সম্পূর্ণ ফোকাস আবারও তোমার শ্বাস প্রশ্বাসে নিয়ে আসো। এখন মনোযোগ দাও তোমার মাথার মাঝখানে। শ্বাস নাও, ছেড়ে দাও। আর পুরো শরীর এখন টোটালি স্ট্রেস ফ্রি। তোমার মাথার মাঝখানে তোমার থার্ড আই চক্রের মধ্যে তোমার সম্পূর্ণ ফোকাস নিয়ে আসো। এখানে ফোকাস আনার সময় খুবই স্মুথলি, মোলায়েমভাবে ফোকাস নিয়ে আসবে, কারণ আমাদের মাথার মাঝখানের এই অংশটা যেখানে আছে আমাদের পিনাইল গ্ল্যান্ড, মানে আমাদের থার্ড আই চক্র, এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। আলতো করে এখানে তোমার ফোকাস নিয়ে আসো। এখন তোমার মন চিন্তামুক্ত, তোমার শরীর নিঃশব্দ। তুমি এমন এক মানসিক অবস্থায় চলে এসেছো যেখানে তোমার কল্পনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবার তোমার থার্ড আইয়ের জায়গা থেকে তোমার কপালের
মাঝখানের জায়গা থেকে ফোকাস সরিয়ে এনে তোমার শ্বাস প্রশ্বাসে নিয়ে আসো। আর এতক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে তোমার কপালের জায়গাটাও শিথিল হয়ে গেছে, রিল্যাক্সড করছে। এখন তোমার কল্পনা শক্তি প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে। এখন তুমি কল্পনা করো, তুমি এখন একটা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছো। সেই সিঁড়ি নিচের দিকে যায় 10 ধাপ গভীর ঘুমের দিকে। আর সিঁড়ির একদম শেষে আছে তোমার মায়ের কোলে ঘুমানোর এক জাদুকরি বিছানা। তুমি দেখতে পাচ্ছ তুমি তোমার মায়ের কোলে শিশু অবস্থায় ফিরে যাচ্ছ। তোমার বয়স 1 বছরের মতো হয়ে যাচ্ছে। তুমি হাসছ, তুমি আনন্দ করছো, তুমি খুশি, তুমি একদম নিশ্চিন্ত। তোমার মা তোমাকে কোলে তুলে নিচ্ছেন, তোমাকে বিছানায় শুইয়ে দিচ্ছেন, তোমার কপালে হাত রাখছেন, মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন। তুমি সেই নিরাপত্তা আর ভালোবাসায় ভরে যাচ্ছ। তুমি তোমার মায়ের গায়ে জড়িয়ে ধরেছ, চোখ বন্ধ করে ফেলেছ। তুমি একদম নিশ্চিন্ত, শান্ত, কোমল হয়ে ঘুমে তলিয়ে যাচ্ছ। মা তোমার শরীরে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। তুমি সেই স্পর্শে শান্ত হয়ে যাচ্ছ, গভীর ঘুমে হারিয়ে যাচ্ছ। চারপাশের শব্দ তোমার কাছে দূরে সরে যাচ্ছে। হয়তো তোমার আশেপাশে কোনো শব্দ হচ্ছে, কিন্তু সেটাকে তুমি শুনতেই পাচ্ছ না, সেটাকে তুমি অনুভব করতে পারছো না। তুমি ধীরে ধীরে গভীর ঘুমে ডুবে যাচ্ছ। তুমি এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, আরো গভীর ঘুমে ডুবে যাচ্ছ। তোমার শরীর, মন, আত্মা সবই এখন পূর্ণ বিশ্রামে। শান্তি আর সুরক্ষা, এই দুটোই অনুভূতি তোমার হৃদয় জুড়ে আছে। এখন তোমার শরীর নিজে নিজেই রিসেট হচ্ছে, হিলিং হচ্ছে। ঘুমের সেই স্বাভাবিক কেমিক্যালগুলো শরীরে তৈরি হচ্ছে অনেক বেশি পরিমাণে। ঘুমের সেই স্বাভাবিক কেমিক্যালগুলো শরীরে তৈরি হচ্ছে অনেক বেশি পরিমাণে। তুমি এমন এক ঘুমের জায়গায় চলে গেছো যেখানে আলো আঁধারের কোনো ভেদ নেই, কেবল নিরাপত্তা আর ভালোবাসা, এই দুটোই আছে। এই অভিজ্ঞতা প্রতিদিন রাতে কল্পনা করলেই তুমি সহজেই ঘুমিয়ে পড়বে। এবার ভাবো, তুমি আবার
সেই সিঁড়ির উপরে উঠে আসছো এক ধাপ এক ধাপ করে। যখন তুমি উপরে উঠছো, তোমার বয়স আবার আগের মতো হয়ে যাচ্ছে। তুমি ফিরছো নিজের বাস্তব জীবনে। যখন সকালে তুমি উঠবে, তোমার বাস্তব জীবনে তুমি ফিরে আসবে, কিন্তু একদম ফ্রেশ, হাসি মুখে, এনার্জেটিক। তুমি এখন গভীর ঘুমে আছো, গভীর ঘুমে।